সামনে কিন্তু রেলের অনেক পরীক্ষা শুরু হতে চলেছে, যেমন আরআরবি জেই, আরআরবি এনটিপিসি, গ্রুপ ডি। আর এই সমস্ত পরীক্ষায় বহু সংখ্যক শূন্যপদ নিয়ে রেল এক্সামগুলো কন্ডাক্ট করবে। তাই তোমরা এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও, যাতে তোমরা এই এক্সামগুলোতে খুব ভালো ফলাফল করতে পারো। আজকে আমি রেল পরীক্ষায় আসা অনুপাত সমানুপাতের খুব গুরুত্বপূর্ণ একটা টাইপ নিয়ে হাজির হয়েছি, যে টাইপগুলি তোমরা প্রতিটি রেলের পরীক্ষায় দেখতে পাবে। আজকের ক্লাসটা আমি একটু অন্যরকম ভাবে সাজিয়েছি, যেখানে তোমরা অনুপাত সমানুপাতের বহু কিছু না শিখে বরং অনুপাত সমানুপাতের একটি টাইপ এমন ভাবে শিখবো যাতে অল ওভার ইন্ডিয়াতে যা কোশ্চেন আসবে আমরা মাত্র 3 সেকেন্ডেই যেন 100% সঠিক অ্যান্সার করে আসতে পারি। তো শুধু তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, বাকি দায়িত্ব আমার। তো ক্লাসটা শুরু করা যাক। ক্লাসটা শুরু করার আগে আমাদের অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল সম্পর্কে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি। ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল তোমাদের কাছে যে সমস্ত টপিকের উপর ভিডিও রেগুলার নিয়ে আসে তা হলো ম্যাথ ক্লাস ফর গভর্নমেন্ট জব আপডেট, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর ক্লাস, এছাড়াও স্কুল ম্যাথমেটিক্স রিলেটেড ক্লাসও আমরা এই চ্যানেলের মাধ্যমে আপলোড করে থাকি। তো তোমাদের যদি ক্লাসগুলো ভালো লাগে অথবা ইনফরমেশন গুলো ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো মূল ক্লাসে চলে যাওয়া যাক। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের প্রথম অঙ্ক। যদি তোমাদের এই ধরনের অঙ্ক আসে যেটা রেলের গ্রুপ ডি এক্সামে এসছিল, এই ধরনের অঙ্ক তোমরা কিভাবে সলভ করবে দেখি। প্রথমে তোমরা 25 সঙ্গে 27 গুণ করলে, তাকে 9 দিয়ে ভাগ করলে, তাহলে এখানে 3 9 27, 3 25 75। তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি। তো অ্যান্সার তো আমরা পেয়ে গেলাম, এবার আমরা কনসেপ্টটা বুঝবো, তারপর ট্রিক্সটা বুঝে নেবো। কারণ এই যে জিজ্ঞাসা চিহ্নটা তো এইখানে দিয়েছে, তোমরা তো এটা দেখে বুঝে, যদি এখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া থাকে তাহলে তোমরা বুঝে গেলে এখানে 25 সঙ্গে 27 গুণ করবে, 9 দিয়ে ভাগ করবে। এই জিজ্ঞাসা চিহ্ন তো অন্য জায়গায় থাকতে পারে, তখন তোমরা কিভাবে করবে তার আগে তার জন্য আমাদের ব্যাপারটা বুঝতে হবে। প্রথমে আমাদের একটা কথা তোমরা জেনে রাখবে, এই যে চিহ্নটা দেয়া থাকছে এটা হচ্ছে অনুপাত, আর এই যে চিহ্নটা দেয়া আছে এটাকে আমরা বলি সমানুপাত। সমানুপাত মানে জানবে তোমরা আমাদের প্লেন সমান এই চিহ্নটাকে বোঝাবে, আর অনুপাত মানে হচ্ছে রেশিও। কোনো কিছু রেশিও আমরা যেমন ছোটবেলায় লিখতাম সেরকম রেশিও দিয়ে আমরা অনুপাতটাকে লিখবো। তাহলে তোমাদের তো এইটা বলে দিয়েছে, তোমাদের এই অঙ্কটা তো বলে যে 9:25, তারপর তোমাদের সমানুপাত চিহ্ন দেওয়া আছে 27, তারপর অনুপাত মানে রেশিও চিহ্ন দিয়ে জিজ্ঞাসা চিহ্ন, এটা তোমাদের বার করতে হবে। তাহলে এবার আমরা কি লিখতে পারবো এখান থেকে, এটা তো 9:25 লেখা আছে, মানে আমরা এটাকে অনুপাত হিসেবে লিখতে পারবো। যদি অনুপাত হিসাবে লিখি তাহলে আমরা এটাকে 9/25 লিখতে পারবো। আর এরপর কি বললাম, এই চিহ্নটা মানে হচ্ছে সমান, তাহলে আমি সমান চিহ্ন দিলাম। এরপর আমি কি করব, এই পোর্শনটাকে রেশিও আকারে লিখবো, মানে অনুপাতের আকারে লিখবো। যদি অনুপাতের আকারে লিখি তাহলে 27 বাই, এখানে জিজ্ঞাসা চিহ্ন, আমি জিজ্ঞাসা চিহ্ন সমান এক্স ধরে নিলাম, তাহলে 27/x আমি এখানে লিখলাম। এটাকে এবার ছোটবেলাকার নিয়মে আমরা সলভ করতে পারি। কিভাবে সলভ করবো না, কোনাকুনি আমাদের গুণ হয়ে যাবে, তাহলে 9x সমান 27 গুণ 25 হয়ে গেল। তাহলে এখান থেকে x এর মান আমরা কি করে বার করতে পারি ছোটবেলাকার নিয়মে, 27 গুণ 25/9। তাহলে দেখো 3 9 27 আর 25 সাথে 3 গুণ করলে 75। তাহলে আমাদের উত্তর মিললো। এটা হচ্ছে ডিটেলসটা আমরা বুঝলাম কোত্থেকে এলো, তাই তো। এক্সামে আমরা এইভাবে করব না, এক্সামে আমরা ট্রিক অ্যাপ্লাই করব। তাহলে ট্রিকটা ভালোভাবে দেখো, চিহ্ন যেখানেই থাকুক না কেন তোমরা ওই ট্রিকটা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের অঙ্কটা তো ছিল 9:25 প্রপোর্শন 27 জিজ্ঞাসা চিহ্ন। তোমাদের এখানে জিজ্ঞাসা চিহ্ন মানটা বার করতে হয়েছিল। তোমরা সবসময় জেনে রাখবে, তোমরা যখন এরকম অঙ্ক আসবে তোমরা কি ট্রিক্স ইউজ করবে না, মাঝখানের সংখ্যা দুটো যা গুণফল হবে শেষের সংখ্যা দুটোর গুণফলও তাই হবে। তাহলে আমরা এখানে কি জানলাম, এই যে জিজ্ঞাসা চিহ্নটা আছে এটাকে আমরা এক্স ধরতে বললাম, তাহলে কি বললাম না শেষের সংখ্যা দুটো গুণফল সমান মাঝের সংখ্যা দুটো গুণফল। তাহলে এখান থেকে আমরা 9x লিখতেই পারি, সমান দিয়ে কি লিখতে পারি না 25 গুণ 27। তাহলে দেখো এখান থেকেও x সমান 25 গুণ 27/9, 3 9 27, 3 এর সঙ্গে 25 গুণ করলে 75 অ্যান্সার। দেখো তোমরা যদি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করো তাহলে তোমরা কত দ্রুত অ্যান্সারটাই করতে পারলে। আর তোমরা যদি এই ট্রিক্সটা মনে রাখো তাহলে এই x তোমাদের বা জিজ্ঞাসা চিহ্ন তোমাদের যেখানেই থাকুক না কেন তোমরা তাড়াতাড়ি সলভ করতে পারবে। আর প্রথমটা আমি মনে মনে কিভাবে করেছিলাম,
না মাঝখানের সংখ্যা দুটির গুণফল যদি প্রথম সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে আমরা এই যে জিজ্ঞাসা চিহ্নটা আছে এর মানটা পেয়ে যাব। এই নিয়মটি যত তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে তত ভালো তোমরা অ্যান্সার করতে পারবে। আশা করি এই ফার্স্ট কোশ্চেনটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারলে। তাহলে অ্যান্সার কত এলো? অপশন সি 75 এটার অ্যান্সার এলো। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? না যদি তোমাদের এরকম শেষের জিজ্ঞাসা চিহ্ন দেওয়া থাকে তাহলে আমরা মাঝের সংখ্যা দুটো গুণ করব আর তাকে প্রথম সংখ্যা দিয়ে ভাগ করব। তো বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক কি বলছে দেখি। বলছে লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। তোমাদের এরকম অঙ্ক একটা দিয়ে দিয়েছে যেটা গ্রুপ ডি এক্সামে এসছে, রেলের গ্রুপ ডিতে এসছে। দেখতেই পাচ্ছ রেলের পরীক্ষাতে এই ধরনের অঙ্ক প্রায়ই আসে। তো এই ধরনের অঙ্ক আমরা কিভাবে সলভ করবো আমরা একটু আগেই শিখলাম। কি করব না শেষের যে দুটো সংখ্যা আছে তাদের গুণফল, মানে এখানে শেষে কোনটা কোনটা আছে 12 সাথে 15 গুণ করব, সমান চিহ্ন দেবো, 9 সাথে জিজ্ঞাসা চিহ্ন মানে এক্স আমরা ধরে নেবো। তাহলে সেকেন্ড অঙ্ক দেখো বলেছে লুপ্ত সংখ্যাটা নির্ণয় করো 12 জিজ্ঞাসা চিহ্ন প্রপোর্শন 9:15। তাহলে তোমাদের এখানে এই প্রপোর্শনের আগে মানে এই যে জিজ্ঞাসা চিহ্নটা বলে দিয়েছে এর মানটা বার করতে হবে। তাহলে আমি এখানে যদি অঙ্কটা লিখি, অঙ্কটা কি ছিল 12 জিজ্ঞাসা চিহ্ন প্রপোর্শন 9:15। তাহলে আমরা আগেরটা থেকে কি শিখলাম? আমরা মাঝখানে সংখ্যা দুটোর গুণফল। তাহলে জিজ্ঞাসা চিহ্নকে আমরা যদি এক্স ধরে নিই তাহলে 9 গুণ এক্স সমান শেষের সংখ্যা দুটোর গুণফলের সমান। তাহলে 12 গুণ 15। তাহলে এক্স সমান 12 গুণ 15/9। দেখো 3 4 12, 3 3 9, 3 5 15, তাহলে 4 5 20, মানে অপশন বি তোমাদের রাইট আনসার। আশা করি তোমরা এই অঙ্কটি অনেকেই করতে পেরেছো। যদি তোমাদের এই ট্রিক্সটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি একটু শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। তো চলো নেক্সট অঙ্কে দেখি কি বলছে। নেক্সট অঙ্ক দেখো কি বলে দিয়েছে, x1/27 পোর্শন 3/11 5/9 হলে x কত। তোমাদের এটা ইসিআরসি তে এসছিল আর এটা জাস্ট ভগ্নাংশ দিয়ে বলেছে, বাট কনসেপ্টটা কিন্তু একই, শুধু তোমাদের একটু জটিল করে দেওয়ার জন্য এই ভগ্নাংশ তোমাদের দিয়ে দিয়েছে। অনেক সময় তোমাদের মিশ্র ভগ্নাংশ নিতে পারে, আবার অনেক সময় দশমিকও তোমাদের দিয়ে দিতে পারে। ভয় পাবার কিছু নেই, সমস্ত রকমের প্যাটার্নই আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে সবকিছু একদম সহজভাবে আলোচনা করে দেবো। দেখো কি বলে এই অঙ্কতে, একই প্যাটার্ন কিন্তু আমরা ফলো করব, তাছাড়া আর কিছু করব না। কি শিখেছিলাম আমরা? না মাঝখানের সংখ্যা দুটোর গুণফল সমান এই শেষের সংখ্যা দুটোর গুণফলের সমান। তাহলে মাঝখানের সংখ্যা দুটোর গুণফল আমরা কি লিখতে পারি? 1/27 গুণ 3/11 আমরা লিখতে পারি। আর কি দেখলাম কার সমান হবে? না প্রথম সংখ্যা দুটোর বা শেষ সংখ্যা দুটোর গুণফলের সমান হবে। তাহলে সমান দিয়ে আমি x গুণ 5/9 লিখলাম। এবার আমরা কাটাকাটি করতে পারি এখান থেকে। দেখো 3 9 27, আর আমরা কি জানি যখন ভগ্নাংশ আকারে থাকে তখন যদি সমানের এদিক ওদিকে তলায় যদি দুটো একই সংখ্যা থাকে তাহলে আমরা এরকম ভাবে কাটাকাটি করতে পারি। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? 55x পেয়ে গেলাম। এখান থেকে যদি এই 5x এর সাথে গুণ হলো তার সাথে 11 গুণ হয়ে যাবে, তাহলে 55x সমান 1 পেয়ে গেলাম। তাহলে x এর সমান আমরা কি লিখতে পারি? 1/55। অপশন এ হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। তো চলো নেক্সট অঙ্ক দেখি। নেক্সট অঙ্কে কি বলছে না a একটি ধনাত্মক সংখ্যা এবং a:27/64 সমান 3/4 হলে এর মান তোমাকে বার করতে বলেছে। এটা WRMP 2006 এসেছিল। তাহলে তোমরা প্যাটার্ন গুলো ধরতে পারছো কি ধরনের অঙ্ক আসছে। একই কনসেপ্ট এই অঙ্কতেও অ্যাপ্লাই করব। এই অঙ্কটা আগের অঙ্কটার থেকে একটু জাস্ট ঘুরিয়ে দিয়েছি। আমরা কি জানি ফার্স্ট এবং লাস্টের সংখ্যা দুটোর গুণফল যা হবে এই মাঝখানের সংখ্যা দুটো গুণফল তাই হবে। আর এখানে সমানুপাতের জায়গায় তোমাদের সমান চিহ্ন দিয়ে দিয়েছে। ঘাবড়ানোর কিছু নেই, জাস্ট আগের মতনই আমরা করব। তাহলে আমরা প্রথম আর শেষের যদি গুণ করি তাহলে আমরা এখানে এর সঙ্গে এর গুণ করলে a স্কয়ার পেয়ে গেলাম। এরপর কত পাবো? 27/64 আছে, তার সঙ্গে আমরা 3/4 গুণ করলাম। এবার আমরা এই স্কয়ারটাকে তুলবো। স্কয়ারটাকে তুলতে গেলে আমরা এই দিকটাকে রুটের মধ্যে লিখতে পারি। তাহলে a সমান √27/64 গুণ 3/4 লিখতে পারি। এবার আমরা রুটের মধ্যে যেহেতু আছে আমরা এই সবকটাকে ভাঙতে পারি। কিভাবে ভাঙবো দেখো, 27 মানে কি 3টে 9, তাহলে 3 গুণ 3 গুণ 3 আমরা লিখলাম, তার সঙ্গে এইটাও গুণ হিসাবে লিখে দিলাম এই 3টা। আর 3টে 4 মানে 64, তাহলে 4 গুণ 4 গুণ 4 64 হয়ে গেল। আর তোমাদের এই 4টা থাকছে, এটাকেও আমি গুণ করে লিখে দিলাম। এবার আমরা কি জানি রুটের মধ্যে যদি দুটো সংখ্যা একই থাকে তাহলে একটা সংখ্যা বাইরে আসে, তাহলে এখান থেকে 3 বাইরে এলো, আর গুণ চিহ্ন দিলাম, আর কি বাইরে
বাইরে এলো, না এই দুটো 3-এর মধ্যে একটা 3 বাইরে এলো। তেমন একইভাবে এই দুটো 4-এর মধ্যে একটা 4 বেরিয়ে এলো, গুণ চিহ্ন দিলাম, এই দুটো 4-এর মধ্যে একটা 4 বেরিয়ে এলো। তাহলে দেখো এবার যদি আমি গুণ করি 3 3 9, 4 4 16, তাহলে এর মান কত পেলাম? 9/16। এবার আমরা কি জানি, এই রুটের বাইরে কিন্তু আমাদের একটা সাইন থাকে যেটা প্লাস মাইনাস হিসেবে লিখি, তাহলে এইটা আমরা প্লাস মাইনাস হিসেবে লিখতে পারি। তাহলে অ্যান্সার কত হলো? প্লাস মাইনাস 9/16। এটা কি সঠিক অ্যান্সার হলো? না, অপশন এ তোমাদের সঠিক অ্যান্সার হবে না, কারণ এখানে দেখো বলে দিয়েছে ধনাত্মক সংখ্যা, এ একটি ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা মানে কত? পজিটিভ সংখ্যা হতে হবে, অর্থাৎ এর মানটা আমাদের পজিটিভ হতে হবে। পজিটিভ হতে হলে আমাদের কত হতে হবে? না প্লাস 9/16, অর্থাৎ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। তোমরা অনেকেই তাড়াতাড়ির মাত্রায় পরীক্ষার হলে এই অপশন এটা রাইট করে আসবে, বা অনেকেই আগেও এসেছে, কিন্তু যারা ভালোভাবে কোশ্চেনটা পড়বে তারা এই অপশন বিটাই কারেক্ট অ্যান্সার করবে। অপশন এ আমাদের ভুল অ্যান্সার। এবার যদি ঋণাত্মক বলে দিত তাহলে আমরা কি লিখতাম? আমরা নেগেটিভ 9/16 লিখতাম। আর যদি আমাদের ধনাত্মকও বলেনি আবার ঋণাত্মকও বলেনি, তখন আমরা প্লাস মাইনাস অ্যান্সার করে আসতে পারতাম না, মানে প্লাস মাইনাস 9/16 আমরা অ্যান্সার করতে পারতাম তখন। যেহেতু আমাদের ধনাত্মক বলেছে ওই জন্য আমরা মানে পজিটিভ 9/16 আমরা অ্যান্সার করব। নেক্সট অঙ্ক কি বলছে দেখি। দেখো এই 5-এর অঙ্কটাতে দশমিক দিয়ে তোমাদের করতে বলেছি। আমি বলেছিলাম তোমাদের সমস্ত ধরনের যা যা টাইপ হয় এই ধরনের অঙ্ক আমি সবই তোমাদের করাবো। তো দেখো এবার এই অঙ্কটিও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসছে, আমরা আগের মতন ভাবেই সলভ করব এই অঙ্কটাও, অর্থাৎ মাঝের দুটো গুণ করব আর সমান করব কার সাথে? প্রথম আর শেষ দুটো গুণের গুণফলের সাথে। তাহলে এবার আমি কি করব না 1/x গুণ 1/x মানে মিডল দুটো গুণ করলাম, সমান চিহ্ন দিলাম, দিয়ে প্রথম আর শেষের গুণটা লিখলাম, মানে 1/5 গুণ 1/1.25। তাহলে এখান থেকে কি পেলাম? 1/x গুণ 1/x সমান 1/x স্কয়ার আমরা লিখতে পারি, সমান চিহ্ন দিলাম। এবার এটাকে আমরা কেমন ভাবে লিখতে পারি? 1/5। এরপর কত লিখলাম? না 1.25টাও এখানে লিখে দিলাম। এবার আমি যদি এখান থেকে দশমিক তুলি তাহলে এখানে গুণ চিহ্ন দিয়ে আমি 100 লিখলাম, কারণ এখানে দশমিকের পর দুটো সংখ্যা আছে। যদি একটা থাকতো তাহলে 10 করতাম, আর যদি 3টা থাকতো তাহলে আমি 1000 করতাম। তো বোঝা গেল। এবার দেখো এখানে কাটাকাটি যাবে, 5 20 100, আর 4 5 20, 5 25 125, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এবার আমাদের এই বাঁ দিকে কি ছিল? 1/x স্কয়ার। এবার যদি আমি এটাকে তুলে দিই, মানে স্কয়ারটাকে তুলে দিই, তাহলে এদিকটা রুট করতে হবে, তাহলে আমি 1/x লিখলাম, সমান চিহ্ন দিলাম, রুট দিয়ে 4/25 লিখলাম। আমরা কি জানি এবার এই 4/25টাকে আমরা ভাঙতে পারি, তাহলে 1/x সমান রুটের মধ্যে আমরা কি লিখতে পারি? 2 গুণ 2/5 গুণ 5। তাহলে আমরা কি জানি না রুটের মধ্যে যদি জোড়া সংখ্যা দুটো একই সংখ্যা থাকে তাহলে একটা সংখ্যা বাইরে বেরিয়ে আসে, তাহলে 1/x সমান 2/5। এবার এখান থেকে x এর মান সমান কত? যদি এটাকে এবার 1/x সমান হচ্ছে 2/5, তাহলে x সমান কত? এটা উল্টে যাবে, মানে 5টা উপরে চলে যাবে, তলায় 2 চলে আসবে, তাই তো। আর 5/2 সমান কত? না 2.5। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার কত? অপশন সি হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। এবার তোমাদের একটু অন্যরকম টাইপের শেখাচ্ছি, মানে এই অঙ্কটা তোমরা অন্যভাবেও করতে পারতে। দেখো আমরা যে এখানে উল্টে দিলাম না শেষকালে, তোমরা প্রথমে এখানে উল্টে নিতে পারতে, মানে 1/5 আছে, তোমরা এখানে 5 লিখলে, রেশিও চিহ্ন দিলে, 1/x আছে x দিলে, সমান চিহ্ন প্রপোর্শনের চিহ্ন দিলে, দিয়ে 1/x আছে এখানেও x লিখলে, রেশিও চিহ্ন দিয়ে 1/25 মানে উল্টে দিয়ে শুধুমাত্র 1.25 তোমরা লিখতে পারো। এবার বাকিটা তো সেম, তাহলে তোমরা এখান থেকে মাঝখানে একটা গুণ করো, তাহলে x স্কয়ার তোমরা এখান থেকে পেয়ে গেলে, সমান চিহ্ন দিয়ে 5 গুণ 1.25। তাহলে এবার x সমান মানে স্কয়ার তুললে কি লিখতে পারো? 5 গুণ 1.25। তাহলে তুমি এবার যদি দশমিক তোলো, এখানে 100 দিয়ে ভাগ করলে, দশমিক তুলে দিলে, আগের মতনই কাটাকাটি করলে 5 20 100। এরপর কি করলে? 5 25 125, আর 4 5 20। তাহলে x সমান কত পেলে? রুট ওভার 5 গুণ 5/2 গুণ 2। তাহলে x সমান কত? 5/2। তাহলে 5/2 সমান কত? 2.5। এই নিয়মও তোমরা করতে পারতে। তাহলে অ্যান্সার কত বেরোলো? অপশন সি 2.5। নেক্সট অঙ্ক থেকে কি বলছে? এটাও দেখো তোমাদের দশমিক দিয়ে বলে দিয়েছে, দশমিক দিয়ে তোমাকে বার করতে হবে। এটিও বহু সরকারি পরীক্ষা এসছে। কি বলছে? যদি 7:x সমান 17.5
22.5 হয় তাহলে x এর মান তোমাকে এখানে বার করতে বলেছি। আমরা আগের মতনই করব, কোনো ভয় পাওয়ার কিছু নেই। কি করব না, মাঝখানে দুটো গুণ করব, x গুণ 17.5 সমান সমান 7 গুণ 22.5, তাহলে এখান থেকে x সমান 7 গুণ 22.5 বাই 17.5। এই দশমিক উঠে গেল, 7 25 175 আর 25 9 225। তাহলে তোমাদের রাইট অপশন কত হলো না, অপশন এ তোমাদের রাইট অ্যান্সার কত 9। আশা করছি তোমাদেরকে যে কটা কোশ্চেন করালাম সেইগুলিকে বোঝাতে পেরেছি এবং তোমরা বুঝতে পেরেছো, এবং এটাই আশা রাখবো যে এই টাইপের উপর যে কোনো কোশ্চেন তোমরা নেক্সট টাইম এক্সামে আসলে তোমরা তাড়াতাড়ি উত্তর করে আসতে পারবে। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।